তোমাদেরকে ভাই দাঁড়ায় থাকতে বলছে কারা বলো? তো জুনিয়র ব্যাচ আসছে একটু ওরা দাঁড়ায় আছে, আমরা বসে আছি, এটাই মানে এর থেকে আর বেশি কিছু না। এর বেশি কিছু না। ভাই পরিচয় দিই, আমি মর্তুজা, ল অ্যান্ড জাস্টিস 52 ব্যাচ, দৈনিক আমাদের সময় পত্রিকা, ক্যাম্পাস মেসেজ নিয়ে। তোমরা কারা ভাইয়া? তোমরা কারা? পরিচয় দাও। তোমরা কি বিএনবি 53 403 নম্বর রুম না? শেখ রাসেল হল 403 নম্বর রুম, বিএনবি 53 ব্যাচ। আর এরা হচ্ছে 54। তোমরা 54 না? আমি সাংবাদিক, উত্তর দাও। তোমরা তো 54। আপনারা যত বেশি ভয় পাবেন এদেরকে তত বেশি চার্জ করা হবে। বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন র্যাগিংয়ের বিষয়ে যথেষ্ট কঠোর। আপনারা বলেন কি হয়েছে এখানে? এই ভাই ফোন, এদের ফোনগুলো কোথায়? এদের ফোন কই? এই যে এদের ফোনগুলো এখানে বন্ধ করে রাখা। এগুলা কি কারা রাখছে? কারা রাখছে? কে রাখছে? কে রাখছে এখানে? তোমাদেরকে ভাই দাঁড়ায় থাকতে বলছে কারা বলো? তোমাদের ব্যাচের কতজন এখানে উপস্থিত? হ্যাঁ 53। জি, এভাবে দাঁড় করাই? এখানে তো সেনাবাহিনী ট্রেনিং দিতেছো তোমরা ভাইয়া। লাইট বন্ধ করে রাখছিল তা। আই হ্যাভ এভিডেন্স, ভিডিও আছে। জি আচ্ছা, ওদেরকে জিজ্ঞেস করার পর আপনাদের লাইট বন্ধ ছিল না এটা আমাকে বলেন। আর আপনারা সবাই বসে আছেন। জি বলো 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 ভাইয়া কি? ভাইয়া বলেন, আপনি বলেন এখানে কি হচ্ছে বলেন তো। এখানে ভাই ওদের নবীনবরণ দেওয়া হবে, এই জন্য ডাকা হয়েছে। আচ্ছা, তো জুনিয়র ব্যাচ আসছে একটু ওরা দাঁড়ায় আছে, আমরা বসে আছি, এটাই মানে এর থেকে আর বেশি কিছু না। এর বেশি কিছু না। আচ্ছা ঠিক আছে। আর লাইট বন্ধটা এটা জাস্ট গরম বা এরকম, এটা গরমের জন্য। আচ্ছা, তো জানালা দরজা বন্ধ, এখানে যে কম্বল দেওয়া, এটার কারণ কি ভাই? জানলা দরজা যদি খুলে রাখতেন তাহলে তো বাতাস আসতো না। মানে বাতাস বন্ধ করে দিয়েছেন আপনি, আপনি আবার গরমের জন্য লাইট অফ করে দিলেন, এটা কেমন কথা? আচ্ছা, বাইরে একজন পাহারা দিতেছিল, ও কোথায়? আবরার ভাই, বিএনপির একজন পাহারা দিতেছিল, ছেলেটা কই? চারশো 3 নম্বর রুম, 21 নম্বর হল, বায়োকেমিস্ট্রি এবং মলি। জি চলে গেছে। ওকে ডান। ঠিক আছে ভাই, ওদেরকে বের করে রাখা এখন বের করে সমাধান না। আচ্ছা, কেউ একজন কি বলতে পারো ফোন এখানে কেন রাখা হয়েছে 54? কেউ একজন বলো তো এখানে ফোন কেন রাখা হয়েছে ভাইয়া, বলতে পারবা? এই যে ছোটো ভাই, ফোন এখানে কেন রাখা হয়েছে বলতে পারবা? কি রাখছে, কেন রাখছে? গুরুত্বপূর্ণ আলোচনা না? ফোনগুলা কি বন্ধ? ফোনগুলা কি বন্ধ? জি একটু দেখি, কোনো ডিস্টার্বেন্স যাতে না আসে। তোমাদের বড় ভাইদের ফোনও কি বন্ধ রাখা হয়েছে? 53 ফোন একটু দেখি, কারো একটা ফোন দেখি ভাই। না না, কারো একটা ফোন দেখি। মানে তার মানে আপনাদের ফোন বন্ধ ছিল না? দেখি একটু, মানে আপনাদের ফোন বন্ধ ছিল না, তাদের ফোন তাহলে বন্ধ কেন? হ্যাঁ, ওদেরটা হয়তো সাইলেন্ট করা যায় তো, ওদের পকেটে রেখে, তাই না? যদি আপনি আমাদেরকে দোষী বানানোর ইন্টেনশনে থাকে তাহলে বিরোধ হয়। আমরা তো দেখালাম আপনাদেরকে, নিজেরা ফোন বের করে দেখালাম যে আমাদের প্রত্যেকের ফোন সাইলেন্ট করা। জি জি বলো। নাম একটু পরিচয় সকলে। বায়োকেমিস্ট্রি T3 21 নম্বর হলে থাকি। তো আমাদের হচ্ছে ফাইনাল পরীক্ষা চলতেছিল, এর কারণে আমরা নবীন যে আসছে শিক্ষার্থীরা 44তম আবর্তনে তাদেরকে শুধু নবীনবরণ দিতে পারি না।
তো ওদেরকে যাতে নবীনবরণ ঠিকভাবে দিতে পারি এই জন্য সবাইকে ডাকছিলাম যারা বিভিন্ন হলে থাকে, ওদের সাথে ওই বিষয়ে কথা চলছিল। আর আমাদের সামনের রুমে হচ্ছে আইআইটি, ওদের পরীক্ষা কালকে, তো ওদের পরীক্ষা যদি কোনো ডিস্টার্বেন্স না হয় এই জন্য জানালা দরজা মোটামুটি বন্ধ ছিল, বলছে লাইটও বন্ধ রাখছি। আর ফোনগুলো নেওয়ার কারণ হচ্ছে যাতে ডিস্টার্ব না হয়, এর বেশি কিছুই না। ডিস্টার্ব বলতে বুঝলাম না। ডিস্টার্ব বলতে এখানে 20 জন ছেলে আছে, হচ্ছে 54তম আবর্তন, ওদের এক একজনের ফোন থেকে যদি বিভিন্ন ধরনের কল আসে বা মেসেজ আসে, যখন আমরাও সাইলেন্ট করে দিচ্ছি ওদেরগুলো বলছে যে তোমাদের একবারে সাইলেন্ট না, বন্ধ করে রেখে দেবে। আচ্ছা ওদের কাছে রাখলে কি এমন হতো, মানে ওদের কাছে যদি ফোন রাখতে বলছে, ওরা রাখবে কই বলতো যে এখানে রাখতে এমবির উপর রাখছে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখলাম, সেটা ওরা মানে যেভাবে দাঁড়াই ছিল এবং ওদের হচ্ছে সবার হাতের মানে ফুল শার্ট একদম হাতের ইয়া পর্যন্ত লাগানো ছিল। এটা হচ্ছে গেঞ্জি পরে একজন ছিল, গেঞ্জি পরে একজন ছিল, এই দাঁড়াও, কিন্তু ওদের হচ্ছে মানে হাতটা ফোল্ডিং ছিল কেন, ফোনে গিয়া ছিল কেন এটা বলে। আপনি দেখেন তো বিগত সময়ে র্যাগিং যেভাবে হতো, বিগত সময়ে র্যাগিং যেভাবে হতো তারা সেভাবে দাঁড়াইছিল এবং তারা ফুল হাত মানে ফুল শার্ট একদম এভাবে ইয়েছিল। এটা থাকার কারণ কি? তোমরা তো ভিডিওতে এখনো আছে, গ্রুপে এখনো ভিডিও আছে। দেখেন ভাই কয়জন আছে, 60 গেঞ্জি পরা ভাই দেখেন। আমরা তো ওদের সিরিয়ালি আসতে বলছি, তাহলে বাকিদের তোমরা হাত ইয়ে করে রাখছো না, ওদের সাথে তোমরা বসে কথা বলতে পারতাম, কিন্তু তোমরা তাদের সাথে এভাবে দাঁড় করায় রেখে মাটিতে তো বসে যেত এই ফ্লোরে। এটা ময়লা পরিষ্কার নাও। ওদের বলছি তারা যেভাবে দাঁড়াইছিল এবং তারা যে অবস্থায় ছিল বিগত সময়ে যেভাবে রেডিও বসা যেত তার মানে সেইভাবেই মানে হচ্ছিল আর কি। এখন ভিতরে গিয়েছে এটা আমরা জানি না, বাকিটা আর কি তোমাদের ভিতরে কি হয়েছে জানা যাবে। প্রোগ্রামের জন্য টাকা যে আমাদের পরীক্ষা চলছিল ফাইনাল, তো এখন ফাইনাল পরীক্ষা শেষ, তোদের সাথে বসতে পারি এই জন্য কথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে।